আজকে ছিল আমার সাউদা মনির জন্মদিন। তো তার জন্মদিন উপলক্ষে তার নানা নানি এবং খালা মামারা মিলে ছোট্ট একটা আয়োজন করেছিল। তেমন কাউকে কিছুই বলা হয়নি, কারণ তেমন কোনো অনুষ্ঠান করা হয়নি। শুধুমাত্র সাউদা মনি এবং সাউদার ছোট ছোট কয়েকটা ফ্রেন্ড আছে, তো তাদেরকে নিয়ে একটা ছোট আয়োজন করা হয়েছিল। আম্মু এখানে রান্না টান্না শুরু করে দিয়েছে। আজকে তেমন একটা রান্নার ভিডিও আমি নেই নাই, সাউদা মনির সাথেই ছিলাম সারাদিন, তো রান্নার ক্লিপ সেরকম নেওয়া হয়নি। গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে, আর পাশের চুলায় আম্মু মুগ ডাল রান্না করছে। মুগ ডাল রান্না করছে গরুর চর্বি, তারপরে কলিজা দিয়ে মুগের ডাল রান্না করছে। এই ডালটা কিন্তু পোলাও দিয়ে খেতে ভীষণ মজা লাগে। রান্নাঘর থেকে বের হয়ে এসে আমি সাউদা মনিকে গোসলটা করিয়ে দেই। গোসল করানোর পরে ওর সাথে একটু খেলছিলাম, আর সাউদা তো একদম ভিডিও করতে চায় না, সে খুবই বিরক্ত হচ্ছিল। আমি একটু দুষ্টুমি করছিলাম আর কিছু ভিডিও করছিলাম ওর আব্বুকে পাঠানোর জন্য, যেহেতু ওর আব্বু এখানে নেই। সাউদার জন্মদিনে তেমন কিছুই করা হয় না, দেখা যায় যে একটা কেক নিয়ে এসে কাটা হয় বা ওর জন্য কিছু রান্না করি, এতটুকুর মধ্যেই। গত বছর ওর দাদা বাড়িতে শুধু আমরা একটা কেক কেটেছিলাম, আর এবছর যেহেতু আমার বাড়িতে আছে, আমার আব্বু আম্মু ভাই বোন মিলে এই ছোট্ট আয়োজনটা করেছে ওর জন্য। যাই হোক, এখানে দুপুরে রান্না টান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে পোলাও রান্না করা হয়েছে, সাথে গরুর মাংস, আলু ভাজি আর মুগ ডাল রান্না করা হয়েছে। তো আম্মু বলল প্রথমে সাউদা মনিকে খাওয়িয়ে দেওয়ার জন্য। প্লেটে খাবারটা নিয়ে আমি ওকে খাওয়াতে বসেছি। আমার মেয়েটা একটু ভাত খেতে চায় না, ভাত পোলাও কোনো কিছুই তেমন একটা খেতে চায় না। ওকে খাওয়ানো এক প্রকার যুদ্ধ বলা চলে। এই তো একবার মুখে দিয়েছি, আর দ্বিতীয়বার সে কিছুতেই মুখে নিতে চায় না। আপনাদের বেবিরা কি এরকম করে খাওয়া নিয়ে অবশ্যই একটু আমাকে জানাবেন। আমার মেয়েটা কিন্তু তেমন কোনো কিছুই খেতে চায় না। বাচ্চারা যদি খাবার না খায় ঠিক মতো, মায়েদের যে কি জ্বালা শুধু সেই মায়েরাই বোঝে, যার বাচ্চারা তেমন কোনো কিছু খেতে চায় না। তো এখানে আমি বাবুকে অনেকক্ষণ যাবত বসে বসে পোলাওগুলো খাওয়ালাম। তারপরে আমরা সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে নিই। এর মধ্যে সাউদার কেকটাও চলে আসে। কেকগুলো আমার ভাই বোন মিলে অনলাইন থেকে অর্ডার করেছিল। তো এর আগেও আমরা এই পেজ থেকে কেক অর্ডার করে নিয়ে খেয়েছি। কেকগুলো ভালো লাগে বলে ওরা আবার সাউদার বার্থডে কেকও তার কাছ থেকে, মানে ওই আপুর কাছ থেকেই অর্ডার করেছে। আর আপু এখানে সাউদা মনির জন্য একটা চকলেট গিফট পাঠিয়ে দিয়েছে। চকলেটটা কিন্তু খুবই সুন্দর, তাই না? চকলেট পেয়ে তো সাউদা অনেক খুশি। তো পাওয়া মাত্রই সে খেতে বসে পড়েছে, আর চকলেটটা কিন্তু অনেক মজা ছিল। আমিও খেয়েছিলাম, আমাকে সাউদা একটু খাওয়িয়ে দিয়েছিল। তো যাই হোক আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমার মেয়ের জন্য এত মজার একটা চকলেট গিফট করার জন্য। সাউদা মনি কেক কাটার জন্য খুবই বিরক্ত করছিল, তো ওকে একটু রেডি করিয়ে দিলাম। আর এই ড্রেসটা বার্থডে গিফট, সাউদার আমার বোনের হাজব্যান্ড ওকে গিফট করেছে এই ড্রেসটা। তো এটাই পরিয়ে দিলাম, আর আমরা এখন সবাই মিলে সাউদার জন্মদিনের কেকটা কেটে নিব। যদিও সাউদার আব্বুকে সাউদা অনেক মিস করেছে আজকে। সে অনেকবারই বলেছে যে আম্মু আব্বু কখন আসবে। তো এখন কি আর করা, সে তো আর আসতে পারছে না। তো যাই হোক, যখন আসবে তখন আমরা আর একটা কেক এনে একসাথে কেটে নিব। যাই হোক, ধীরে ধীরে আমার বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মেয়েটাকে যেন আল্লাহ সব রকম বিপদ থেকে রক্ষা করে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এই তো দেখেন, আমার ছোট্ট পরীটা কিন্তু কেক কেটে খুবই খুশি হয়েছে। তো যাই হোক, সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর বড় করছি না। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।